চাচাই কয় বাতিদারে আসল টাকা পেয়েছি, হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো, হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। চক্ষু দুটো বন্ধ করে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার নালিশ আপনার কদমে, আমার নালিশ শুধু আপনার কদমে গো নবী। নবী গো জীবনে আপনাকে দেখি না, আপনার আমার মাওলারে আমি দেখি নাই, না দেখে আমি আশিক পাগল হয়ে গেছি। নবী গো আজকে বলে দাও তুমি আমি পোশাক ছাড়বো নাকি ছাড়বো, আমি জীবনটা দিয়া দিবনি। ইলহামের মাধ্যমে শুনতে পাই, এ বাবা পোশাক ছেড়ে দে, পোশাক লাগবে না, যাকে ছাড়লে হবে জাহান্নাম তোর ঠিকানা। এই দুনিয়ার সব ছেড়ে দে রে হুজ্জাব, তবু কালেমা ছাড়িস না, নবীর তরিকা ছাড়িস নাই। হুজ্জাব এই আওয়াজটা কানে কে যেন বলছে, সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা ছেড়ে দিয়া পাগলের মতো কাঁদতে কাঁদতে দৌড়া হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আরো যদি বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখেন গো নবীজি মায়ারি নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখেন গো নবীজি মায়ারি নজরে, তরায় আমি জানে কঠিন বিপদে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আব্দুল উজ্জাব কি করলেন? পণ্যের কাপড়টা খুলে দিলেন, দিয়া দৌড় শুরু করে দিলেন, দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ডাকতে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও মুসলমান, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে আলাইকুম আসসালাম। কে? কই মা গো আমি তোমার হুজ্জাব। যখন মা জননী ঘরের ভিতর থেকে দেখছে 18 বছরে একজন উলঙ্গ সন্তান, বলে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো সন্তান নাই। বাবা তুমি কে গো? ডাকতে কয় মা, মা গো তোমার কাছে খাইতে চাই না, পড়তে চাই নাই। মা গো আমার নাম উজ্জাব, আমার চাচার নাম অমক, আমার বাবার নাম অমক। মা গো তুমি আমার গর্ভধারিণী মা। মা গো আজকে তুমি অস্বীকার করো না, আজকে বড় বিপদে পড়েছি, একবার তুমি আমার সাহায্য করো। জনম দুঃখিনী মা বলে বাবা কি চাস? কই মা গো তুমি আমার এক টুকরা কাপড় দাও, এই কাপড় আমি পণ্যের ভিতরে দিয়া আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। শুনে জোরে বলেন মারহাবা। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে দিলেন, উজ্জাব পণ্যের ভিতরে লাগাইয়া লজ্জাস্থান হেফাজত করলেন। ডাকা পরে মা ঘরের দরজা খুলে ডাক দেয়, বাবা হুজ্জাব তুই আস।
10টা 12টা বছর আমি দেখি না, একটু তাকা, আমার দিকে তাকা। উজ্জাব কামদার বলে, মা মারে আমারে পিছন থেকে ডাইকো না, যে নবীরে ভালোবাসার জন্য আমি খানা ছেড়ে দিছি গো মা, যে নবীরে ভালোবেসে আমি সম্পদ দাঁড়াইলাম গো মা, সেই নবীরে ভালোবেসে আমি পণ্যের কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা পর্যন্ত পৃথিবীর কোন বাধা আমি মানব না। জনম দুঃখের মা ডাকতে বলে, বাবা গো একবার তাকায়া দেখ রে, আমি তোর মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, তোকে আমি লালন পালন করেছিলাম, একবার তুই মায়ের দিকে ফিরে তাকা। কয় মা গো অপেক্ষা করো, আমি আসছি, আমার রাসূলের চেহারা দেখে আসি। যে নবীর ভালোবাসা আমি সব ত্যাগ করেছি, আমার জানটাও আমি ত্যাগ করতে পারি, কিন্তু নবীর কদম ছাড়া বাঁচবো না, নবীর কদম ছাড়া বাঁচবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উজ্জাব চলে গেলেন রাসূলুল্লাহর দরবার শরীফের দরবারে, নবীজির দরবারে। খবর এসে গেল, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আশেক আসছে, পথের মধ্যে পড়ে আছে, গায়ের মধ্যে তার রক্ত ঝরে, কঙ্কাল মানুষ, গায়ের গোশতগুলো শুকায় গেছে, শুধু জবানের মধ্যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এ দুনিয়ার মুসলমান, আমার নবী বলে চলো জলদি করে তারে আনো। নবীর কদমের মধ্যে আনা হলো, নবীর সামনে দাঁড়াইলেন। উজ্জাব যায় নবীর কদমের মধ্যে পড়ে যায়, চুমা লাগাইলেন। নবী গো, ও মায়ার নবী, আপনার কদমে চুমা দিয়ে আমি দুনিয়ার সব সুখ পেয়ে গেছি, আমার আর কোনো দুঃখ নাই, আর কোনো বেদনা নাই আমার। নবী বলে, বাবা তোমার এমনি কেমনে হলো বলো? বলে, নবী গো, আপনাকে ভালোবাসার অপরাধে আমি খানা ছেড়ে দিছি, আপনার অপরাধে, আপনাকে ভালোবাসার অপরাধে আমার সম্পদ থেকে আমার চাচাই বঞ্চিত করছে, আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছিনাই নিছি। নবী গো, হাজারো যন্ত্রণা, হাজারো দুঃখ আমি ভুলে গেছি আপনার কদম মোবারক পায়া। আমার নবী বুকের মধ্যে টান দিয়ে বলে, আমার বুকের মধ্যে আমি নবী তোরে কালেমা পড়াই দিলাম, আজ থেকে আমার দায়রা জুড়ে জায়গা করে দিলাম, আর আজ থেকে তোর নাম আব্দুল হুজ্জাত নামে আমি নবী তোর নামের টাইটেল দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, অগো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। নবী আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। মহব্বতে বলতে পারবেন না? আমরা অনুমতি রেখে যেতে চাই কি চাই না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, আর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নবী আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। নবীজিকে ভালোবাসি, আমার মনটা অনেক খুশি, জোরে বলেন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসি, আমার মনটা অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃষ্ণা মেটে না, ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না 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 রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি,
নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কিনা? নবীর কথা যত বলি ভালো লাগে কি লাগে না? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথায়, ঠিক কিনা? এই নবীর নামের মধু কি কোথাও মেলে? নবী তোমার নামের এত মধু, ডাকিলে হন, নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, না 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 রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, আর জোরে বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদ। সুতরাং 12টা বাইজা গেছে, মদিনায় যেতে চাই, আমাদের প্রধান অতিথি উনি আসবে, উনি আলোচনা করবে, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। অনেক কষ্ট দিছি বুঝাইতে যাইয়া, নবীর প্রেমের আলোচনা এত সহজ না। নবীর ভালোবাসা, ইসলামের ভিতরে ঢোকা এবং ইসলাম আনা, ইসলামের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গেলে আমাদের দিনকে রাত শেষ হয়ে যাবে। ইসলাম এত শান্তির ধর্ম, ইসলামের আবিধানিকত্ব আছে 80 থেকে 82টা, 80 প্রায় 80 উপরে। আপনার ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পানো, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখো। এটার মধ্যে কালেমার গুরুত্ব, কালেমার এই ভালোবাসার আলোচনা করতে গেলে রাত শেষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। 11:30 12টা আসে না কেন? আমার বলতে 11:30 মধ্যে, আমি তো বড় বিপদ, কষ্ট করতে গেলে ওটা বাধা পড়ে একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ভাইজান একটা কথা বলি, আজকে আমার মন চাইছিল যদি আজকে আমাদের আসলে সাবজেক্ট ধরার কারণে আমি অন্যদিকে চলে গেছি, কিন্তু আসলে আমার মন চাইছিল আজকে এই হযরত মুহসিন আউলিয়ার কিছু কথা বলবো, ওলি আল্লাহদের বিষয় নিয়ে। বাংলাদেশ ইসলামাঞ্চল আল্লাহর ওলিরা এক দেশে আসছে নবীগণ, এক দেশে আসছে ওলিগণ। বাংলাদেশের জমিনটার মধ্যে অসংখ্য ওলি আল্লাহ আগমন করেছে, যাদের এই প্রসেসটায় আমরা ইসলাম চিনেছি, যারা বলেন ঠিক কিনা? কিন্তু একদল দেখবেন মুখে বলে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মুহসিন আলীর বাংলাদেশ, ঠিক কিনা? কবুল করো আল্লাহ, এরাই কিন্তু আবার বোমা মারছে, যারা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যান। এই জন্য নবী উলাদের পরিচয় করতে যায় বলতেছিলাম যে আমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে এক শ্রেণী মানুষ, এরা লিবাসে, ইসলামের মধ্যে লিবাসে ঢুকছে, কিন্তু ইসলামের মধ্যে প্রকৃত ঢুকতে পারে নাই, ইমানের মধ্যে ঢুকতে পারে নাই। ইমানের মধ্যে ঢুকলে আমার ভাইরা, ইমান দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদি বুঝতো তাহলে তারা আমার জান মালের চাইতে আমার নবীরে ভালোবাসতো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, অনেক আমার নবীরে কুল কায়নাতের নবী, সেই নবীর আগমনের মাহফিল ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছেন। এই দেশটা ওলি আল্লাহদের দেশ, অসংখ্য ওলি আল্লাহ আছেন। যারা আছে যে পাথর দেখছি, পাথর ভাষায় পাথরের উপরে, শুধু তাই নয়, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া জায়নামাজের পর ভর দিয়ে আসছে। আজকে পাথর দেখালো যে পাথরের পর ভেসে উনি পাথরের উপরে ভেসে চলে আসছে। এখানে আশ্চর্যজনক ব্যাপার। আপনার সেরেন্দ্র শরীফ যাবেন, সেখানে আছে একটা পাথর, রাজা গোরগোবিন্দ, আপনার ওই দেখেন এখানে কি আপনার যেখানে খাজা মাইনুদ্দিন চিশতিরে মারার জন্য আপনার পাঠালো, একটা পাথর চালান দিল, যে পাথরটার মন ওজন, কত মন? কয়েক টন ওজন। সেই পাথরটা আপনার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, এই চিশতি কি করলেন? ওই পাথরটাকে ইশারা করলেন, পাথরটা কিয়ামত পর্যন্ত ঝুলে আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। খুঁটি নাই, দড়ি নাই, রশি নাই, ঝুলে আছে আল্লাহর ওলিদের ইশারায়, হাতের ইশারায়। যেমন আপনার মাকাম ইব্রাহিম একটা পাথর, আমরা যারা সুমাদি মক্কা মদিনা যারা হজ করতে গেছেন, এই পাথরটা যেমন ঝুলন্ত আছে কিয়ামত পর্যন্ত ঝুলন্ত থাকবে। যে পাথরের উপরে ওইটা এই কাবা শরীফের নকশাগুলো কাবা শরীফের ঘুরে ঘুরে কাজ করতে দেখছে, সেই পাথরখানা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা রাখছিল, সেই পাথরখানা কিয়ামত পর্যন্ত এরকম দেখেন ঝুলে আছে। আজকে যে পাথরখানা দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। এটা সেই পাথর না, নবীদের ওলিয়া মক্কা মদিনার ধুলাবালিতে সুমা লাগাইলে জীবনের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। ওই পাথরে সুমা খাইলে গুনাহ ঝরে যায়। আর বাংলাদেশের পাথরে সুমা খাইলে সিনার গন্ধ কয়। কিসের গন্ধ? কথা কন না কেন?
কমা আপনাদের রেল স্টেশনে, এই চট্টগ্রাম রেল স্টেশনে যে পাথর আছে, এই পাথর আর সেই পাথর এক না। আজকে যে রেলে বড় বড় পাথর আছে, সেই পাথর আর খাজা মহসিন আলীর এই যে পাথর, রাত আর দিন পার্থক্য, জোরে বলেন ঠিক কিনা? দেখলাম পাথরকে চুমা দিতেছে, আমু চুমা দিছি, মজা লাগছে, আল্লাহ যেন আমার মনে তৃপ্তি মিটছে, ভালো লাগছে। আপনারাও ওলি আল্লাহদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, এই আশাবাদ রেখে আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেমা ছেড়ে দিবনি, সম্পদের কাছে ছেড়ে দিব, যদি ঘুষ দেয় 2 লাখ টাকা ছেড়ে দিবনি কালেমা। বাড়ির যদি ছেড়বা, দেখলাম কয়েকদিন আগে গেলাম ময়মনসিংহে, কিছু মুসলমান বাড়ি ঘরের লোভে তারা খ্রিস্টান হয়ে গেছে। বড় লজ্জা লাগলো রে মুসলমান। আমি ওখানে যাওয়ার পর গৌরী থানার মধ্যে কয়েকটা বাড়ির মধ্যে গেলাম, আগে ছিল মুসলমান। আমি বললাম আপনারা কেন মুসলমান থেকে হিন্দু খ্রিস্টান হলেন? আমাদের খাবার ফ্রি, আমাদের বাড়ি দিছে ফ্রি, এই অর্থের লোভে পড়ে আমরা মুসলমান ধর্ম ত্যাগ করেছি। আজকে আমরা এই চট্টগ্রামের জমিন শপথ করব, যদিও জীবন চলে যায়, শুধু বাড়ি নয়, গাড়ি নয়, তামাম পৃথিবী যদি এক হাতের মধ্যে দিয়া দেয়, 7 রাজার ধন যদি আমাদেরকে দিয়া দেয়, তবু আমরা কালেমা ছাড়ব না, নবীর প্রেম থেকে কিঞ্চিত পরিমাণ সরে আসবো না। এই শপথ কে কে নিতে রাজি আছেন? হাত দুখানা তোলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার।